হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুবই জনপ্রিয় এবং হেলদি রেসিপি, চিড়ের পোলাও। পোলাওটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন চিড়ে। এখানে আমি একটু শক্ত ধরনের চিড়ে ব্যবহার করেছি। বাজারে বিভিন্ন রকমের চিড়ে কিনতে পাওয়া যায়, কিন্তু পোলাও তৈরি করার জন্য এই চিড়েটাই আমার সবথেকে বেশি ভালো বলে মনে হয়। চিড়েটা আমি 6 থেকে 7 বারের মতন ভালো করে ধুয়ে জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর আমি একটা গাজরকে স্লাইস করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু মটরশুঁটি। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কিছু চিনেবাদাম, কাজু এবং কিশমিশ। এখন একটা কড়াতে আমি নিচ্ছি 1 টেবিল স্পুনের মতন ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি এতে ড্রাই ফ্রুটসগুলো যেমন চিনেবাদাম, কাজু, কিশমিশটা একটু হালকা করে ভেজে নেব। দু থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে কড়াতে এগুলিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে একটা আলাদা পাত্রে আমি তুলে রাখবো। এখন ওই সেম কড়াতেই আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতন সাদা তেল, এবং ফোড়ন হিসাবে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/4 টেবিল স্পুনের মতন সর্ষে, একটা কাঁচা লঙ্কা এবং কিছু কারি পাতা। কড়াতে এগুলিকে 1 মিনিটের মতো নেড়ে নিয়ে আমি এখানে কেটে রাখা গাজরগুলো অ্যাড করে নেব। গাজরগুলো মিনিট 2 সময়ের মতন কড়াতে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। গাজরগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই 5 মিনিটের মতন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দেওয়া হয়ে গেলে আমি আরও একবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গাজর আর মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চিড়েটাকে আমি খুব ভালো করে ছেঁকে রেখেছিলাম। খুব ভালো করে চিড়েটাকে আমি সবকিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। কড়াতে চিড়েটা 5 থেকে 7 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন চিনিটাকে আমি গুঁড়ো করে দিয়েছি যাতে সবকিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। চিনিটা আমি এখানে একটু কম পরিমাণে ইউজ করছি, আপনারা নিজেদের চয়েস মতন ব্যবহার করতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন ঘি। আমি এই রান্নাটায় তেল এবং ঘি একটু কম পরিমাণ ব্যবহার করার চেষ্টা করেছি যাতে বাড়ির সকল মেম্বাররাই খুব ভালোভাবে হেলদি ওয়েতে খেতে পারে। চিড়েটাকে আপনারা জলে 5 মিনিটের বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন না, নাহলে কিন্তু এই ঝরঝরে পোলাওটা হবে না। বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। And always share love and happiness. Thank you.